সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ইবাদত কি, ইবাদত কিভাবে করব এবং ইবাদত কবুলের শর্ত কি কি। আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইবাদত কাকে বলে, ইবাদত কিভাবে করতে হয়, কোন পদ্ধতিতে করতে হয়, কোন তরিকায় করতে হয় এবং সর্বশেষে আমরা জানব যে ইবাদত কবুলের শর্তগুলো কি কি। এই বিষয়গুলো সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, অথচ দুনিয়াতে আমরা এসে দুনিয়ার চাকচিক্য, লোভ লালসা, স্ত্রী সন্তান, পরিবার পরিজন অথবা বাহ্যিক যৌনসে বিমূঢ় হয়ে আল্লাহ যে আমাদের যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে সেই উদ্দেশ্যটায় আমরা বিমানত ভুলে গিয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে সৃষ্টি করেছে তার দাসত্ব, তার ইবাদত বা তার আরাধনা করার জন্য। যদিও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এরপর আমরা ভুল করব, ভুলে যাব, এটাই স্বাভাবিক। কারণ আমরা মানুষ, আরবিতে যেটাকে বলা হয় ইনসান। ইনসান শব্দটা এসেছে নাসিয়া থেকে। নাসিয়া অর্থ হচ্ছে ভুলে যাওয়া। নাসিয়া আদম ও বানু, আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, ভুলে গিয়েছিলেন। তার সন্তান আমরা যারা আছি আমরা ভুলে যাই, ভুল করব, এটাই স্বাভাবিক। এমনকি আবু দাউদের হাদিস, রাসূল ইসলাম বলছেন কুল্লু বানি আদম খাতা। দুনিয়াতে যত আদম সন্তান আছে প্রত্যেক আদম সন্তানই ভুলকারী। তবে ভুলকারীদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ভুল করে অনুশোচনা হয়, নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে, নিজের ভুল থেকে ফিরে আসে, এই ব্যক্তি হচ্ছে সফল কামিয়াব। আল্লাহ এটাই বলছেন পবিত্র কোরআনে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলছেন যারা দুনিয়ার ভোগ বিলাস ইত্যাদিকে, যারা আল্লাহর বিধানের সামনে যদি দুনিয়ার ভোগ বিলাস আরাম আয়েশ আছে, তার এইগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করে এক আল্লাহর বিধান যথাযথ যে ব্যক্তি মেনে চলতে পারে বা মেনে চলে, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর সফল কাম বান্দাদের অন্তর্ভুক্ত বলেছে। এবার আসি যে ইবাদত কাকে বলে। মূলত ইবাদত শব্দটা আরবি শব্দ, যেখানে আইন বা আদাল মূল মাত্রা, যার অর্থ হচ্ছে দাসত্ব করা, বিনয় প্রকাশ করা, নম্রতা প্রকাশ করা, অথবা নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে আরেকজনের সামনে সঁপে দেওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো হালাল করেছে, যে বিষয়গুলো দিয়েছেন আমাদের জন্য, সেই বিষয়গুলো যথারীতি মেনে চলাকে মূলত ইবাদত বলা। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আল ইবাদাতু ইসমু জিসমুন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ ওয়া ইয়ারদাহু। ইবাদত ওই জিনিসকে বলা হয় যে জিনিসটাকে আল্লাহ ভালোবাসেন এবং যে কাজটা করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়, খুশি হয়, এটাকে মৌলিকভাবে ইবাদত বলা হয়। তাই ইবাদত ওই জিনিসটাকে বলা হয়, ওই কাজটাকে বলা হয়, ওই দাসত্বটাকে বলা হয়, ওই বিনয় প্রকাশটাকে বলা হয়, যার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহ রেজামতি হাসিল করা যায়, এটাই হচ্ছে ইবাদত। আপনি একটা কাজ করলেন, পীরের মাজারে সিজদা করলেন, অথবা কিছু দান করলেন, অথবা মাজারে কিছু দেওয়ার জন্য মানত করলেন। এই যে আপনি যে এইটার মাধ্যমে বিনয় প্রকাশ করলেন, দাসত্ব প্রকাশ করলেন, তো এইটাও কি ইবাদত? একজন লোক, ধরেন আপনাদের মসজিদের ইমাম মাহমুদুল হাসান ভাই, উনি আপনাদের মসজিদে 1000 টাকা দান করলেন, এটা কার জন্য? এই টাকাটা যদি আরেকজন লোক মাজারে দিত, সেও দান করলো, সেও চাচ্ছে যে আল্লাহ সন্তুষ্টি অথবা আল্লাহর কাছে বিনয় প্রকাশ করতে, কিন্তু আদৌ কি এটি ইবাদত হলো? হলো? আপনি পানি থেকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বের হয়েছে। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আপনি ব্যবসায়ী অথবা আপনি দোকানদার অথবা আপনি চাকরিজীবী, যে যে কাজের সাথে সম্পৃক্ত,
এই যে আপনি যে দোয়া বললেন, দোয়া বলে বের হয়ে গেছে, যতক্ষণ জোহরের সালাতের আগ পর্যন্ত যতক্ষণ আপনি হালাল কাজ করবেন, এটা আপনার ইবাদত হবে নাকি পাপ হবে? বলেন। কিন্তু আপনি এই দোয়াটাই করেছেন, পরে আপনি দৌলতিয়া পতিতালয়ে গিয়েছেন, অথবা যে কোনো মাদের দোকানে গিয়েছেন, অথবা সেনাদা বিচারের কাজে গিয়েছেন, অথবা দোকানে আপনি ব্যবসা করতে যে ওজনে কল দিচ্ছেন, মালের মধ্যে ভেজাল দিচ্ছেন, সুদি কারবার করছেন, তাহলে এটাও কি ইবাদত? দুইটার মধ্যে পার্থক্য আছে না? মানে একজন বিসমিল্লাহ বলে মদ খাওয়া শুরু করলো আর একজন বিসমিল্লাহ বলে পানি পান করলো, দুইটাকে একই? একজন বিসমিল্লাহ বলে মদ পান করলো, এটা কি পাপ হবে না নেকি হবে? আর একজন বিসমিল্লাহ বলে পানি পান করলো, এটা পাপ হবে না নেকি হবে? নেকি হবে, বরং এটা ইবাদত হয়ে যাবে বলছে। তার মানে ইমাম তাইয়্যিব রাহিমাহুল্লাহ কওল অনুযায়ী বোঝা গেল যে কেউ যদি আল্লাহর রেজামন্দি এবং আল্লাহর ভালোবাসার উদ্দেশ্যে কোনো কাজ করে, তবে শর্ত যেটি ইসলাম পারমিশন দিয়েছে, ইসলাম অনুমোদন করেছে, সেটাকে কি বলা হয়? ইবাদত বলা। তো মৌলিকভাবে ইবাদত যে করতে হবে, এটা নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও দিয়েছে। শুরুতে যে আয়াতটা বলেছি সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা খালাকুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন যে আমি মানুষেরও জিন জাতিকে এই জন্য সৃষ্টি করেছি যাতে আমার দাসত্ব প্রকাশ করে, আমার কাছে বিনয় নম্রতা প্রকাশ করে, আমার ইবাদতগুলো যথারীতি করতে পারে। এই জন্য আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। কারণ আল্লাহ কি আমাদের অনর্থক বিনা কারণে সৃষ্টি করেছেন? কি জন্য? তাই ইবাদত করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো কথায় কথায় বলি যে মানুষকে আমরা বলি আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা যে বলি না, ওই যে একটা কথাই আছে যে জন্ম হোক যেমন তেমন কর্ম হোক। তো আমরা যে পৃথিবীতে এখন 800 কোটি মানুষ আছে, এরা জন্মগতভাবে সবাই মুসলিম নাকি মুসলিম? বলেন তো। আজকে ধরেন পৃথিবীতে 200 কোটির মতো মুসলিম আছে, বাকি প্রায় 100 কোটির কাছাকাছি নাস্তিক, যারা কোন ধর্মই বিশ্বাস করে না। এছাড়া বাকি যে 500 কোটি আছে, ওরা যাই হোক না কেন যে কোনো একটা ধর্ম তো মানে। এই যে হিন্দুদের কয়েকদিন পরে সরস্বতী দুর্গা পূজা, তো ওদের যে 33 কোটি দেব দেবতা আছে, এর মধ্যে একজন আল্লাহ তো আছে। তার মানে ওরা তো আল্লাহকে মানে। জন্মগতভাবে পৃথিবীতে যত মানুষ এসেছে, আমরা কি জন্মগত হিন্দু, খ্রিস্টান, ইহুদি এরকম হয়ে থাকি? সহিহ বুখারী প্রথম খণ্ডের 1385 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক আদম সন্তানই ফিতরাত ইসলাম অর্থাৎ সহজাত ধর্ম, সেই ইসলামের উপর, ইসলামের দিনের জ্ঞানের উপরে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। তা আবাওয়াহু ইউহাদ্দিদানি আও ইয়াসসিরানি আও ইউমাজ্জিসানি। অতঃপর সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বিভিন্ন কারণে কেউ হিন্দু হয়, কেউ ইহুদি হয়, কেউ খ্রিস্টান হয়, কেউ মুসলিম হয়, কিন্তু জন্মগত আমরা কি ছিলাম? কথা বলেন, কথা বোঝা যায় না? প্রশ্নগুলো উত্তর দিতে হবে। কি ছিলাম? ধরেন যে আমাদের মাঝে একজন ভাই এসেছে, অনেক দূর থেকে এসেছে, যে আমাদের আব্দুল্লাহ ভাই, তো উনি আগে হিন্দু ছিল, আল্লাহ হিদায়াত করেছে, ইসলাম এসেছে বলে আলহামদুলিল্লাহ। দোয়া করছে আল্লাহ দ্বীনের উপর, ঈমানের উপর কবুল করুন। আমরা অনেক সময় মুসলিম শব্দটা বলে, আসলে শব্দটা বলা উচিত না। মূলত সবাই তো আমরা মুসলিমই ছিলাম, কিন্তু সামাজিক কারণে দিন থেকে আমরা দূরে সরে গিয়েছি। মূলত আমরা বলতে পারি রিভার্ট, মানে সে যেখানে ছিল আবার ওইখানে ফিরে এসেছে। মূলত আমরা তো মুসলিমই ছিলাম, যে কোনো কারণে আমরা অন্য জায়গায় ফিরে গেছিলাম, আবার আল্লাহ হিদায়াত করার কারণে এখানে এসেছি। তাহলে আমরা জন্মগতভাবে সবাই কি ছিলাম? মুসলিম ছিলাম। মুসলিম হয়ে আমরা সবাই জন্মগ্রহণ করেছি, আমরা শ্রেষ্ঠ জীব। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 5 এবং 4 এবং 5 নম্বর আয়াতে বলছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়বে, সর্বোত্তম গঠনে আমি মানুষকে সৃষ্টি করেছি বলে আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বলছেন তুম্মা ওয়াদানাহু আসফালা সাফিলিন,
ওদের আস্থানের কারণে আমি আল্লাহ নামাতে নামাতে একেবারে নিচে নামিয়ে দিয়েছি। বলে সূরা আরাফে 7 নম্বর সূরা 179 নম্বর আয়াতে আল্লাহ বলছেন উলাইকা কালাম আল্লাহ বলছেন এদের চেহারা সুরত মানুষের মতো, কিন্তু এরা চতুষ্পদ জন্তু। আল্লাহ বলছেন এর চেয়েও খারাপ, কুকুর, শিয়াল, বানর, এই জাতীয় যে পশু আছে এর চেয়ে এদের আচার ব্যবহারের কারণে আমি একেবারে হীন থেকে হীন, নিচু থেকে নিচু, ইতর থেকে ইতর শ্রেণীতে নামিয়ে দিয়েছি। একটু আগে কিন্তু আল্লাহ বললেন যে আমাদের কি জাতি হিসেবে সৃষ্টি করেছে? শ্রেষ্ঠ। কিন্তু আমাদের আচার ব্যবহারের কারণে আল্লাহ কি করে দিয়েছে? নিচে নামিয়ে দিয়েছে। একটাই কারণ যে আমরা আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়েছি, আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গিয়েছি। অথচ একটু চিন্তা করেন, এই যে পৃথিবী, মহাবিশ্ব, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, সকল কিছুর তুলনা আমি আপনি মানুষ সামান্য একেবারে নগণ্য, অথচ সবকিছুই কিন্তু আমাকে আপনাকে কেন্দ্র করে সৃষ্টি করেছে। রাসূল ইসলাম বলছেন যে আল্লাহ বলেছেন হাদিসে বলছেন যে মানুষ জাতি যদি ভুল না করতো, আমি এমন একটা জাতিকে সৃষ্টি করতাম যারা ভুল করতো, তাওবা করতো, আবার ক্ষমা চাইতো, আবার ভুল করতো, আবার তাওবা করতো, এরকম জাতিকে আমি সৃষ্টি করতাম। দেখেন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন ভুল করে তখন আবার ভুল থেকে ফিরে আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসে, দাসত্বের দিকে ফিরে আসে। আল্লাহ এটাকে সবচেয়ে বেশি খুশি হয়ে বলেছেন। আল্লাহ বলছেন যে রব্বানা মা খালাকতা হাযা বাতিল, আল্লাহ দুনিয়াতে কোনো কিছু অনর্থক বিনা প্রয়োজনে সৃষ্টি করেন না। এই পৃথিবীতে সূক্ষ্মাতি সূক্ষ্ম, ছোট থেকে বড় সব কিছু মানুষকে কেন্দ্র করে, মানুষের কল্যাণে, মানুষের ভালোর জন্য সৃষ্টি করেছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে সৃষ্টি করেছে এই জন্য যে বান্দা তুমি দেখো, যে আল্লাহ সমতল পৃথিবীকে এত উঁচু করতে পারে, সেই আল্লাহ তোমাকে চাইলে একেবারে উপর থেকে নিচে নামাতে পারে। যে আল্লাহ আসমান জমিনকে মহাবিস্ফোরণের মাধ্যমে, বিগ ব্যাং এর মাধ্যমে আলাদা করে দিয়েছে, সেই আল্লাহ চাইলে তোমাকে যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে। যে আল্লাহ করোনা ভাইরাসের মতো একটা, যেটা চোখ দিয়ে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অদৃশ্য শক্তির মাধ্যমে যে আল্লাহ তোমাদের অন্তরে ভীতি সৃষ্টি করতে পারে, সেই আল্লাহ আরো কত কি করতে পারে তোমরা চিন্তা করো। আল্লাহ বলছেন কুলুল আল্লাহ কুলুল আবসার, যাদের অন্তর আছে, বোধোদয় আছে, তারা এগুলো দিয়ে শিক্ষা অর্জন করে। আর যাদের অন্তঃচক্ষুরে, যাদের এই হেদায়েত দেখার মতো, যাচাই বাছাই করার মতো, হেদায়েত গ্রহণ করার মতো, আল্লাহর ইবাদত, দাসত্ব প্রকাশ করার মতো যাদের সৌভাগ্য হয় না, তারা এগুলো থেকে শিক্ষা নেবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের সব একাধিক জায়গায় বলছে যে আল্লাহ বড় বড় আযাব গজব আসার আগে ছোট ছোট গজব আযাব আল্লাহ এই জন্য দেয় যাতে বান্দার খাতিরে আল্লাহর ইবাদতে ফিরে আসে, যাতে বান্দারা তার গুণগুলো বুঝে আল্লাহর দাসত্বের দিকে, ইবাদতের দিকে ফিরে আসে। অথচ আজকে আমি আপনি দুনিয়ার ভোগ বিলাস অথবা দুনিয়ার আরাম আয়েশ নিয়ে ব্যস্ত রয়েছি। আমাদের দেখলে মনে হয় যে হয়তো আমাদের সারা জীবন হয়তো আমরা পৃথিবীতে থাকবো। আমাদের দিকে তাকালে দেখলে মনে হয় যে আমরা হয়তো মৃত্যুই বরণ করব। অথচ হর হামেশা এই দুই হাত দিয়ে কত মানুষকে কবরস্থ করছি, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের আপন আপনজন কতজনকে কবরস্থ করছি, এরপরে আমাদের শিক্ষা হচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির এগুলো সুনিপুণ একটা সৌন্দর্য, যেটা মানুষ এগুলো দেখে আল্লাহর ইবাদত থেকে ফিরে আসে, যেটা আল্লাহর দাসত্বের দিকে ফিরে আসে। অথচ আমরা এগুলো হর হামেশা দেখছি। এরপরে আমি চিন্তা করছি যে আমার তো এখন বয়স 20 বছর, 25 বছর, 30 বছর, আমার দাদা তো বেশি বেঁচে ছিল 100 বছর, আমার আব্বার তো এখন 70 বছর, আমি তো মিনিমাম 60 বছর বাঁচবো। এখন 20-30 বছর আরো কিছুদিন যায়, হালাল হারাম এত যাচাই বাছাই করে কি হবে, এত 5 ওয়াক্ত সালাত আদায় করে কি হবে, আর কিছুদিন যা একটু দাড়িটা পেকে যায়, তারপরে দাঁড়িয়ে রাখবো, আর একটু বয়স হোক, ছেলেটাকে মেয়েটাকে বিয়ে দেয়, এরপরে না হয় পাক্কা ইমানদার হয়ে যায়। এরকম অনেক মানুষ আছে না? অথচ আমি আপনি
কি বলতে পারবো যে আমি কতদিন বাঁচবো, কত সেকেন্ড বাঁচবো, এটা বলার আমার আপনার কারো ক্ষমতা। এরপরেও আমি আপনি কেন আল্লাহ ইবাদতের দিকে খবর দিকে ফিরে এসেছি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু, এত তার ইসলাম দিয়ে, এত সৃষ্টি দিয়ে আল্লাহ আমাদেরকে তার ইবাদতের দিকে বারবার ফিরে আসতে বলে, অথচ আমরা আল্লাহ ইবাদত থেকে দূরে সরেছি। আমরা নিজের বাড়ি, গাড়ি, ঘর, সম্পদ, টাকা পয়সার পিছনে ছুটে চলেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরে বলছে আল হায়াতুত তাকাসুর, দুনিয়ার ভোগ বিলাস, চাওয়া পাওয়া তোমাদের এতটাই অমাচ্ছন্ন করে ফেলেছে, হাত্তা যুলতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমাদের মুখে কবরের মাটি না পড়বে ততক্ষণ তোমাদের দুনিয়ার এই চাওয়া পাওয়া ভোগ বিলাস শেষ হবে। অথচ দেখো আমাদের যখন হায়াত শেষ হয়ে যায় তখন আমি আপনি চাই করছি আল্লাহ একটু আমাকে সময় দেন, একটু আপনার ইবাদত করি, একটু দান সদকা করি, একটু নেক কাজ করি, কিন্তু তখন আল্লাহ আমাকে আপনাকে বিন্দু পরিমাণ সুযোগ দেন। আপনি সহজে একটু বুঝেন যে একজন ছেলে বা একজন মেয়ে পরীক্ষায় কলেজে দিচ্ছে, তার পরীক্ষার টাইম 3 ঘন্টা, কতক্ষণ? 3 ঘন্টা। তো সে হলে যে চিন্তা করছে যে 3 ঘন্টার মধ্যে তো আমাকে 10টা প্রশ্ন লিখতে হবে, সব প্রশ্নই তো কমন, তাহলে আমি একটু বসে থাকি, অথবা আমি একটু রেস্ট করি, অথবা একটু বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করি। করতে করতে ও যখন দেখছে যে 2 ঘন্টা টাইম শেষ, এখন ওই 1 ঘন্টা টাইমের মধ্যে ও কিভাবে 10টা প্রশ্ন, অথবা ও পরীক্ষার হলের মধ্যে ধরেন কথার কথা সে ঘুমিয়ে গেছে। এই যে ছেলেটা সারা দিন রাত পড়ালেখা করলো, কিন্তু পরীক্ষার হলে সে মূল্যায়ন করলো না, সে পরীক্ষায় পাস করবে না ফেল করবে? ফেল করবে। ফেল করলে পরের বছর আবার পরীক্ষা দেওয়ার অপশন আছে না? তার মানে এই বছর সে খেলায় খেলায় কাটিয়েছে, সে আগামী বছর আবার ভালোভাবে প্রস্তুতি নিয়ে হয়তো ভালোভাবে পরীক্ষা দিলে পাস করবে না। কিন্তু দুনিয়ার যে আপনার জীবনে আছে, দুনিয়ার যে পরীক্ষাগারে আমি আপনি আছি, এই দুনিয়াতে যদি, এই জীবনে যদি একবার ফেল করি তাহলে পাস করার কোনো অপশন আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা 67 নম্বর সূরা 2 নম্বর আয়াতে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, নিশ্চয় আমি মানুষের জীবন এবং মৃত্যু এই জন্য সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জন্য মানুষকে আমি পরীক্ষার জন্য সৃষ্টি করেছি। তো দুনিয়ার জীবনকে কিভাবে মূল্যায়ন করে ওই ইবাদতে কাটায়, নাকি দুনিয়ার হেল তামাশা অথবা ভোগ বিলাসের পিছনে ছুটে কোন দিকে চলে, কোন রাস্তায় চলে, আসহাবুল বাইমানা বা আসহাবুল মাশআবা ও ডানপন্থী হয়, আল্লাহর ইবাদত বন্দেগী করে, নাকি শয়তান পন্থী হয়ে যায়, কোন দিকে চলে, কোন রাস্তায় চলে, কোন দিক মেনে চলে, কোন তরিকায় চলে, কিভাবে জীবন পরিচালনা করে, এই জন্য আমি আল্লাহকে সৃষ্টি করেছি। অথচ আমি আপনি ওই ছেলেটাকে বোকা বলি যে 3 ঘন্টার পরীক্ষার হলে 8 ঘন্টা ঘুমালো, অথচ আমি আপনি হচ্ছে 1000 গুণ বেশি ঘুমাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি আবু যার গিফারি এইভাবে চাদরটা ধরে কাপড় ধরে বলছেন যে সদিকি, হে আমার বন্ধু, তোমাকে আমি একটা নসিহত করছি। সেই নসিহতটা হচ্ছে তুমি দুনিয়াতে মুসাফিরের মতো চলো, আর তুমি দুনিয়াতে যখন চলবা তুমি মনে করবা যে তুমি হচ্ছে একটা পথচারী, রাস্তার মুসাফির। রাস্তায় চলতে গেলে যেরকম মানুষ সামান্য স্টপ দিচ্ছে অথবা একটা গাড়ি চেঞ্জ করে আর একটা গাড়িতে ওঠার জন্য সামান্য বিরতি দেয়, তোমার দুনিয়াটা হচ্ছে। ধরেন আমরা এসেছি গাজীপুর রাজেন্দ্রপুর, তো আমরা যখন চৌরাস্তায় এসেছি, ওখানে একটা বাস থেকে নেমেছি, নামার পরে আবার আর একটা বাসের খোঁজ নিয়েছি, নেওয়ার পরে সঙ্গে সঙ্গে উঠেছি। হয়তো 2-1 মিনিট আমরা লেট করেছি যে কোন বাসটা পাবো, কোনটাতে যাত্রী বেশি আছে, তাড়াতাড়ি যাবে। তো আমি যদি করতাম যে এখন তো বাজে 10:30, তো গোলাম কিবরিয়া ভাই বলছে যে যেতে সময় লাগবে 40 মিনিট, তাহলে আমি মোটামুটি 10টা 11টার পরে অথবা 11:40 বা 12টায় বের হই। তাহলে রাস্তায় যদি জ্যাম করে যেত তাহলে আসা কষ্ট হয়ে যেত না। অথবা আমি যদি দেখি যে এখন তো 2-2.5 ঘন্টা সময় আছে, একটা আমি হোটেল ভাড়া নিই, কথা একটা হোটেল ভাড়া নিয়েছি চৌরাস্তাতে, ভাড়া নেওয়ার পরে নবীনগরে একটা আমি হোটেল ভাড়া নিলাম, নেওয়ার পরে হোটেলে যে ঢুকেছি, ঢোকার পরে দেখছি যে লাইটটা নষ্ট হয়ে গেছে, ফ্যানটা নষ্ট হয়ে গেছে, বিছানাটা অগোছ। হোটেলে তো গুছানো থাকবো, দামে শুরু করছে, মানে দুনিয়াটা কেমন এইটা আপনাকে বোঝানো হচ্ছে।
তো হোটেলটা আমি নিয়েছি, হোটেলের বিছানাটা অগোছানো, অপরিচ্ছন্ন, লাইটটা নষ্ট, ফ্যানটা নষ্ট। কিন্তু আমি চিন্তা করছি যে আমার এখন বাজে 10:30, 11টার সময় একটা বাস আছে, ওই বাসটাতে যাবো, আধা ঘন্টা রেস্ট করবো, তার মানে 5 মিনিট আগে আমি বেরোবো। তো ঘরে ঢুকে দেখছি ফ্যান নষ্ট, লাইট নষ্ট, ঘর অগোছানো। তো তাড়াতাড়ি করে একটা লাইট কিনলাম, ফ্যান কিনলাম, ঘরে কোনো রকম লাগিয়েছি, বিছানাটা এবার আমি ঠিকঠাক করেছি। করার পরে যেই আমি বিছানাতে শুতে যাব, ঘরের দিকে তাকিয়ে দেখছি আর মাত্র বাচ্চারা 2-3 মিনিট আছে। এখন বলেন আমি বিছানায় শুয়ে থাকবো নাকি হোটেল ছেড়ে তাড়াতাড়ি বাস করার জন্য যাবো? কোনটা করবো বলেন তো? স্বাভাবিকভাবে বাস করার জন্য যাবো। এই যে আপনাকে যে বুঝালাম, এই হোটেলটা এটা হচ্ছে দুনিয়া। মানে দুনিয়াতে আপনি আসছেন, অগোছালো দুনিয়া। আপনি দুনিয়ার পেছনে ছুটছেন, ক্যারিয়ারের পেছনে ছুটছেন, চাকরি বাকরি, পড়ালেখা, স্ত্রী সন্তান, সন্তানের দিকে পিছনে ছুটতে ছুটতে আপনার জীবনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। যখন আপনি চিন্তা করছেন এখন আমি ইবাদত করবো, আমি অবসর হয়েছি, তাওবা ইস্তিগফার ক্ষমা করবো, আপনি ক্ষমা চাওয়ার আগে গাড়ি যখন চলে আসবে, একটা গাড়ি না হলে আর একটা গাড়ি পাবেন, কিন্তু আপনার হায়াত যখন শেষ হয়ে যাবে, আপনার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, তখন আপনি দুনিয়ার ভোগবিলাস অর্জন করতে পারবেন না, আখিরাতে পাবেন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তান জেনে রাখো, দুনিয়া এবং আখিরাত দুইটারই সন্তান আছে। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ব্যক্তি আখিরাতের পিছনে ছুটবে, আল্লাহকে দুনিয়াও দিবে, আখিরাতও দিবে। মানে আখিরাতকে কেন্দ্র করে দুনিয়া চলবে। আর যে ব্যক্তি দুনিয়ার পিছনে ছুটবে, আল্লাহকে দুনিয়ার এতটাই ব্যস্ততা দিয়ে দিবে, ও দুনিয়াও ভোগ করতে পারবে না, আখিরাতও ভোগ করতে পারবে না। দেখবে যে আমাদের সমাজে অনেক মানুষ আছে, সে হয়তো গরিব ফ্যামিলির লোক, পড়ালেখা করেছে, অনেক কষ্ট করে পড়ালেখা করেছে, এবার 25, 26, 27, 30 বছর পর্যন্ত পড়ালেখা করেছে, একটা চাকরি পেয়েছে, হয়তো মেরিন ইঞ্জিনিয়ার হয়েছে, লাখ লাখ টাকা ইনকাম, আউট ইনকাম আছে, অনেক টাকা পয়সা সে ইনকাম করেছে। করার পরে তার যে পারিবারিক যে অসচ্ছলতা ছিল সেগুলো দূর হয়েছে, বিয়ে শাদী করেছে, বাড়ি গাড়ি করেছে। এবার এই করতে করতে ছেলে নিয়ে বিয়ে দিতে দিতে তার বয়স প্রায় 60-70 হয়ে গেছে। এখন সে চিন্তা করছে যে আমি একটু ইবাদত করব, আমি একটু সালাত সিয়াম হজ যাকাত করব। তার আগে তার যখন 25, 30 অথবা 40 বছর হয়ে গেছে, তার ডায়াবেটিস হয়ে গেছে, লো প্রেশার, হাই প্রেশার, বিভিন্ন রোগ ব্যাধি তার হয়ে গেছে। সে আগে ছিল দরিদ্র, কি ছিল? মানে দরিদ্র ফ্যামিলি, একেবারে লো ফ্যামিলির লোক ছিল, সে খেতে পারত না। কিন্তু এখন যখন টাকা পয়সা হয়েছে, তার সামনে হাজার হাজার রকমের খাদ্য খাবার আছে, কিন্তু ডাক্তার বলেছে ডায়াবেটিস, ডাক্তার বলেছে তার হাই প্রেশার, এই জাতীয় খাদ্য তার খাওয়া যাবে। তার মানে দুনিয়ার পেছনে ছুটেছে, দুনিয়া থেকে পারলো, আর আখিরাত জন্য নেই। আবার এইবার যখন ছেলে মেয়েকে বিবাহ দিয়ে এবার রিল্যাক্স জীবন যাপন করবে, তখন দেখছে যে ওর শরীর চলে না, ছেলে মেয়ে ওকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। তাহলে দুনিয়াও হারালো আর আখিরাতও আগেই হারিয়ে ফেলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে যখন দোয়া করবে এইভাবে বলবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আমাকে দুনিয়াও দেন, আখিরাত। আর কেউ যদি বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আপনি আমাকে শুধু দুনিয়া দেন, আল্লাহ সুবহানাহু বলছেন যে আল্লাহকে দুনিয়াও কিছু দিবেন, আখিরাত কিছু দিবেন। তো এই জন্য আমাদের দুনিয়া আল্লাহর কাছে, আপনি দুনিয়ার পেছনে ছুটে ইবাদত করতে করে টাকা পয়সার পেছনে ছুটতে হবে, তবে যাতে আপনার আখিরাত আপনি ভুলে গেছেন। আপনাকে আখিরাতটাকে মূল কেন্দ্র মনে করে আপনি দুনিয়ার পেছনে ছুটুন। আশারে মুবাশশার, যাদেরকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তাদের টাকা পয়সা ছিল না। যাদেরকে আল্লাহ আশারে মুবাশশারা বলেছে, এই 10 জনের মধ্যে 7 জনই তো তখনকার সৌদি আরবের টপ লেভেলের ধনী ছিল।